নমস্কার, নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ক্লাস শুরু হওয়ার আগে বলি, তোমরা যারা নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। তাহলে কি হবে, যখন কোনো ক্লাস আমি নেব, ক্লাসের লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং ক্লাসগুলো তোমরা করতে পারবে। তো চলো ক্লাস শুরু করি। দেখো, আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্কশিট তোমাদের দিচ্ছি, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, ভালো করে খেয়াল করো। what is the prime factors of 165? তো দেখো, এটাকে প্রাইম ফ্যাক্টরে, আমাদের প্রাইম ফ্যাক্টর বলেছে, তো আমাদের এটাকে প্রাইম ফ্যাক্টরে ডিভাইড করতে হবে। তো প্রাইম নাম্বার দিয়ে, প্রাইম নাম্বার 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার আমি তোমাদের মুখস্থ করতে বলেছিলাম। এর আগে আমি ক্লাসও নিয়েছি, সেই ক্লাসটা যারা দেখোনি দেখে নেবে। 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার মুখস্থ করবে। তো দেখো, 165কে কীভাবে প্রাইম ফ্যাক্টর ডিভাইড করছি। দেখো, 165। তো দেখো, এখানে 5 রয়েছে, 5 থাকার জন্য এটা 5 দিয়ে ডিভাইড হবে। 5 দিয়ে ডিভাইড করলে হয়ে গেল, দেখো 3 আর 3, 33 হয়ে গেল। 33 রয়েছে, এটা 3 দিয়ে ডিভাইড হবে, 11 হয়ে গেল 11। ঠিক আছে, তাহলে দেখো প্রাইম ফ্যাক্টর কী আনসার হবে। প্রাইম ফ্যাক্টর হবে 3, 5, 11। তা কোশ্চেন কী বলেছিল যে হোয়াট ইজ দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 165? তা প্রাইম ফ্যাক্টর কী হবে? 3, 5 আর 11। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু এটা সলভ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। দেখো, 1 kg minus 750 গ্রাম ইকুয়াল টু ড্যাশ গ্রাম। কীভাবে করবো? কেজি আর গ্রাম সেম ইউনিট নয়, ডিফারেন্ট ইউনিট, সেম ইউনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করতে পারি, সুন্দরভাবে করি। দেখো কীভাবে করতে হবে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম অ্যান্ড গ্রাম লিখবো। ঠিক আছে, 1 কেজি, তাহলে 1 কেজিকে গ্রাম করছি, তাহলে এখানে 0 0 হয়ে যাবে, গ্রামে কনভার্ট হলো। এবার 750 গ্রাম মাইনাস করবো, 750 গ্রাম মাইনাস করছি। ঠিক আছে, তাহলে মাইনাস করো, দেখবে 0 0 0 5, আর এখানে 0টাকে 10 ধরবো, 5 হলো, 10 ধরার জন্য 1 মাইনাস হবে, 7 আর 1 8, 10 ধরলে হয়ে যাবে 2, আর 1 ধরার জন্য কেটে গেল, 250 গ্রাম। তাহলে আনসার কী হবে? 250 গ্রাম। বোঝা গেছে? কেজিকে গ্রামে কনভার্ট করে এই গ্রামটা মাইনাস করব। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো, 60 tens লিখে নাও কোশ্চেনটা, ইকুয়াল টু 125 প্লাস বক্স প্লাস 175। ভালো করে খেয়াল করো, 60 টেন্স মানে কি? 60 টেন্স মানে তোমরা জানো 600 টেন্স বলে একটা 0 অ্যাড হয়, তাহলে 60 টেন্স মিনস 600। তা লেফট সাইডে হলো 600, রাইট সাইডেও আমাদের 600 করতে হবে। 125 প্লাস বক্স প্লাস 175। তো প্রথমে আমরা 175 আর 125 অ্যাড করব, করে প্লাস থাকার জন্য 600 থেকে ওটা মাইনাস করব। ঠিক আছে, তো দেখো 125 আর 175 প্লাস করছি, ভালো করে খেয়াল করো। 125 আর 175কে অ্যাড করছি, ভালো করে খেয়াল করবে। অ্যাড করলে কী হবে দেখো, 5 বাই 5 এ 0 0 1 থাকলো, 7 আর 2 9, আর 1 এ 10 10 এ 0 হাতে ক্যারিড 1 মানে 300। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো কী হয়। তাহলে দেখো, ভালো করে দেখো, 600 ইকুয়াল টু 300 প্লাস বক্স হচ্ছে, তাহলে 600 থেকে আমরা 300 মাইনাস করবো, দাঁড়াচ্ছে 300। ভেরি গুড। তাহলে 600 ইকুয়াল টু 300 প্লাস এখানে বক্সের মধ্যে হবে আনসার 300। 600 থেকে 300 মাইনাস করলে 300 হবে। স্যার একটা কথা আছে। কি কথা বলো?
মাইনাসটা করে দেখাতে হবে কি না? হ্যাঁ অবশ্যই মাইনাসটা রাফে করবে, এখানে করে দেখাতে হবে না, মাইনাসটা রাফে করবে। তুমি ফোনে করছো বলে। তাহলে দেখ 600 থেকে 300 কি করবো? মাইনাস করবো। কি করবো? মাইনাস মাইনাস করবো। তাই মাইনাসগুলো রাফে করবে, এখানে করে দেখাতে হবে না, রাফে করে দেখাবে। ঠিক আছে, আচ্ছা চলো পরে। এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে দেখবে। 2511160 ইকুয়াল টু, কোশ্চেন ভালো করে লেখো, ইকুয়াল টু বক্স প্লাস 50,000 প্লাস বক্স প্লাস 100 প্লাস বক্স। কীভাবে করবো? আগে প্রথমে এটা এক্সপ্যান্ড করে নেবো। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, সব আনসার পেয়ে যাবো। দেখো 2511160, তাই তো? দেখো 1 হচ্ছে এখানে, 0 হচ্ছে 1, 6 হচ্ছে 10, 1 হচ্ছে 100। আর ভালো করে খেয়াল করো, এই যে আরেকটা যে 1 রয়েছে এটা কি 1000, আর 5টা হচ্ছে 10,000, আর 2টা হচ্ছে লাখ। ঠিক আছে, এবার এটা এক্সপ্যান্ড করছি, ভালো করে দেখো। তাহলে 2 পরে 1 2 3 4 5, 5 10 0, 1 2 3 4 5 প্লাস 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 বলো 5 এর পরে দেখো 1 2 3 4 4 টাইমস 0, ভেরি গুড। তারপর 1 এর পরে দেখো 3 টাইমস 0, আবার দেখো 1 এর পরে 2 টাইমস 0, 2 টাইমস 6 এর পরে 0 প্লাস 0। তাহলে এবারে আনসার দেখো, বুঝতেই পারছো এখানে তাহলে কি হবে। এখানে হবে, ভালো করে দেখো, এখানে হবে এইটা চলে আসবে এখানে। ঠিক আছে, আর 100 বলেছে, তারপর দেখো 50,000 রয়েছে এখানে, তারপর দেখো রয়েছে 1000, এটা চলে আসবে এখানে 1000। আর ঠিক আছে, তা 100 রয়েছে, এখানে চলে আসবে 60। এই হলো আনসার। স্প্যান করবো, করার পর যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে তার আগে পরে যেগুলো নেই গ্যাপে সেটা বসা হয়ে যায় আনসারটা। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। দেখো ভালো করে, 10,000 প্লাস 900 প্লাস 5 ones ইকুয়াল টু ড্যাশ। কে করবো? ভালো করে খেয়াল করো। দেখো বলে যে 10,000, তাহলে 10,000 মানে হচ্ছে 3 টাইমস 0, আর 900 মানে 9 এর পরে 0 0, আর 5 ones মানে 5 করে এটা অ্যাড করবে। ইজি, বুঝতেই পারছো, নিজেরাই করবে এটা। ঠিক আছে, নিজেরাই এটা করে ফেলবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নিজেরাই করবে। চলো পরেরটা চলে যাই। চলো পরের কোশ্চেনটা দেখো, রুপিস 7.80 লেস দেন রুপিস 17। কে করবো? ভালো করে খেয়াল করো। 7.80 লেস দেন রুপিস 17, তা রুপিস 17 লিখলাম এখানে, রুপিস 17। দেখো ডেসিমেল বা ডেসিমেল পয়েন্ট নেই মানে রয়েছে পিছনে, আর এখানে এন্ডলেস 0 রয়েছে, তার মানে দুটো 0 নিয়ে নেবো আমরা। ডেসিমেলের নিচে ডেসিমেল, তারপরে কে রয়েছে 8 আর 0, তার আগে কে রয়েছে 7। এবার আমরা মাইনাস করবো, মাইনাস করতে হয়। দেখো 0 থেকে 0 মাইনাস করে 0, 8 আর 0 করে 10 হবে, 10 থেকে 2 1 ধরলাম, 7 আর 1 8, 8 আর হচ্ছে 17, এইটা 17 হয়ে যাবে 9। তাহলে রুপিস 9.20, রুপিস 9.20। তাহলে আনসার লেখো, রুপিস 9.20। ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখো, 9 sets of 8 equal to 6 sets of ড্যাশ। এই মেন্টাল ম্যাথ ক্লাসগুলো, কোশ্চেনগুলো তোমরা মেন্টাল ম্যাথ কপিতে লিখে নেবে, ম্যাথ কপিতে লিখে নিয়ে আগে বুঝে নাও একবার ক্লাসটা কেমন করতে, মানে কেমন মেথডে করতে হয় বুঝিয়ে দিচ্ছি। বোঝার পর
তোমরা মেটাল ম্যাথ কপিতে কোশ্চেনগুলো লিখে নিয়ে নিজেরাই না দেখে করবে, করার পর তারপর একবার মিলিয়ে দেখে নেবে ঠিক হলো কি না। এটা যেমন একবার করলে কিছুদিন পর আবার কোশ্চেনগুলো তুলে নিয়ে আর একবার প্র্যাকটিস করবে, এইভাবে মাঝে মাঝে প্র্যাকটিস করবে, দেখবে সব মেন্টাল ম্যাথ পারবে। আর যত বেশি মেন্টাল ম্যাথ পারবে তত ভালো ম্যাথ শিখতে পারবে। আচ্ছা দেখো 9 সেটস অফ 8, তাহলে কী হবে দেখো 9 সেটস অফ 8, তাহলে ভালো করে দেখো 9 ইন্টু 8 ইকুয়াল টু 6 সেটস অফ 8 মানে 6 ইন্টু বক্স, কে করবো দেখো 72 ইকুয়াল টু 6 ইন্টু বক্স, 6-এর সাথে কত ইন্টু করলে 72 হবে, মানে 72-কে 6 দিয়ে ইন্টু থাকার জন্য ডিভাইড করতে হবে। তাহলে আমরা 72-কে দেখো 72-কে যদি 72-কে যদি 6 দিয়ে ডিভাইড করি তাহলে হবে 6 1 এ 6 আর 1 2 6 2 এ 12, 6 2 এ 12, দেখো 12 হলো, তাহলে হলো 12, তাহলে এখানে হবে 12। ঠিক আছে, তাহলে আনসার হয়ে গেল 12। বোঝা গেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো 2 9 7 3.57কে এক্সপ্যান্ড করতে হবে। কীভাবে এক্সপ্যান্ড করে ভালো করে দেখে নাও, কীভাবে এক্সপ্যান্ড করছি দেখো 2973.57কে এক্সপ্যান্ড করছি। ঠিক আছে, এটা 8 মার্ক করো, এটাকে 8 দাগ। ঠিক আছে, এবার দেখো এক্সপ্যান্ড করছি, তাহলে দেখো ভালো করে 2 পরে 1 2 3 মানে 3 টাইমস 0 প্লাস 9 পরে 2 0 প্লাস 7 পরে 0 প্লাস 3 প্লাস দেখো 0.5 মানে হচ্ছে 5/10 আর 0.57 মানে হচ্ছে 7/100। বুঝেছো? এটা মনে রাখবে, 0.5 মানে পয়েন্টের পরে ডেসিমেল পয়েন্টের পরে যেহেতু একটা ডিজিট রয়েছে 1 ডিজিট রয়েছে, তাহলে হয়ে যায় 5/10। আচ্ছা, এরকম যদি থাকতো ডেসিমেল পয়েন্টের পরে 2 ডিজিট 5 আর 2 যদি থাকতো তাহলে হয়ে যেত 52/100। 10 কেন হবে? ডেসিমেলের পরে 2 ডিজিট, 2 ডিজিট থাকার জন্য 1-এর পরে 00 হবে। ঠিক আছে, ভেরি গুড। যে ডেসিমেলের পরে 3 ডিজিট থাকলে কী হতো, তাই তো? দেখো কী হবে, ধরো ডেসিমেল 1 to 5, তাহলে এটা যদি আমরা করি তাহলে কি 1 to 5 বাই ডেসিমেলের জন্য 1 আর যেহেতু 3 ডিজিট রয়েছে 1 2 3। বোঝা গেছে? এবার দেখো প্লেস ভ্যালু অফ 5 9 প্লেস ভ্যালু অফ 5 973.25, এটার প্লেস ভ্যালু 5-এর প্লেস ভ্যালু বের করতে হবে এখানে। কেউ করে ভালো করে দেখো, আমি একটু আগে তোমাদের শেখালাম, এটাকে এক্সপ্যান্ড করে ফেলো, তাহলে কী হবে 900 প্লাস 70 প্লাস 3 প্লাস 2/10, পয়েন্টের পরে যেহেতু 1 ডিজিট প্লাস পয়েন্টের পরে 2 ডিজিট বা 5/100। দেখো 5-এর প্লেস ভ্যালু বলেছে, তাহলে আনসার হবে 5/100। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষা আসবে প্লেস ভ্যালু। এবার তোমরা 5/100 আনসার লিখতে পারো, বা এমন লিখতে পারো অর 0.05, মানে 0.05 মানে হচ্ছে 5/100, এটাও তোমরা আনসার লিখতে পারো। তাহলে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো ফেস ভ্যালু অফ 95739.05। দেখো ফেস ভ্যালু বলেছি, ফেস ভ্যালু যেটা বলবে সেটাই হবে ফেস ভ্যালু, তাহলে 9-এর ফেস ভ্যালু হবে 9-এর ফেস ভ্যালু আনসার হবে 9। যদি 5-এর ফেস ভ্যালু বলতো 5 হতো, 7 হলো 7 হলো, 3 হলো 3 হতো। এবার দেখো HCF অফ দেখো 24 আর 32। দেখো ভালো বোঝো, HCF দুটো মেথডে করা যায়, ডিভিশন মেথড আর ফ্যাক্টরিয়েশন মেথড, দুটো মেথডই তোমাদের শেখাচ্ছি, ভালো করে দেখো। 24কে আমরা ফ্যাক্টরিয়েশন মেথডে করছি, দেখো 2 দিয়ে করলে ডিভাইড করলে হয় এটাকে 12, 2 দিয়ে করলে হয়ে যায় 6, 2 দিয়ে করলে হয়ে যায় 3 দিয়ে করলে হয় 1। ঠিক আছে, এবার দেখো 32কে 2 দিয়ে করছি, দাঁড়াও 2 দিয়ে করছি 1
সিক্স, 2 দিয়ে করছি 8, 2 দিয়ে করছি 4, 2 দিয়ে করছি 2, 2 দিয়ে করছি 1। ঠিক আছে, এবার দেখো 24 ইকুয়াল টু তাহলে কি হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। আচ্ছা 32 কি তাহলে ইকুয়াল টু কি হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 1। দেখো এখানে কমন, দেখো হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এই সি মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এর মধ্যে কমন রয়েছে কোনগুলো। দেখো এই একটা 2 এখানে আছে, এখানে 2 আছে, তাহলে এখানে হলো একটা 2, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে একটা 2, যেগুলো হয়ে গেছে এগুলো কিন্তু আর হবে না। এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে এবার একটা 2, এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে হবে না। এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 হবে, তাহলে হয়ে গেল 8। বোঝা গেছে? এবার আসছি দেখো ডিভিশন মেথডে। দেখো কোশ্চেনটা আরেকবার তুলি, 24 আর 32, তাহলে 32কে 24 দিয়ে ডিভাইড করছি, তাহলে বেরোবে 12। 24 1 এর 24 হলো, ভালো করে খেয়াল করো। তাহলে মাইনাস করছি, দেখো 4 আর 12 রয়েছে এখানে, তাহলে কি হয়ে যাবে 8, মাইনাস করলে 8, আর 1 ধরার জন্য 3 হয়ে গেল, তাহলে এখানে 24 চলে গেল, 3 8 এ 24। দেখো এইচসিএফ হয়ে গেল 8, এইটাই হলো এইচসিএফ ডিভিশন মেথডে, এইটাই হলো এইচসিএফ। তাহলে এইচসিএফ হলো 8। যখন এইচসিএফ করে মনে থাকে জানো, এখানে 24 32 আছে, 32কে 24 দিয়ে ডিভাইড করেছি, করার পর রিমাইন্ডার থাকলো 8, তারপরে কিন্তু এই 24টা এখানে চলে আসবে, এই 24কে এবার 8 দিয়ে ডিভাইড করবো, রিমাইন্ডার দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, করার পর যদি আবার এখানে রিমাইন্ডার থাকতো, আবার 8টা কিন্তু নিচে চলে আসতো। এইভাবে করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডিভিশনটা মিলছে। ঠিক আছে, রিমাইন্ডার 0 না হচ্ছে, হওয়ার পর এই পাশে যেটা থাকবে এটাই কিন্তু এইচসিএফ, নট এইটা, এইটাই কিন্তু এইচসিএফ। বুঝেছো? চলো একটা এলসিএম শিখিয়ে দিই। দেখো একটা তোমাদের লাস্ট ওয়ান, একটা এলসিএম শেখাই। এলসিএম অফ 20, 80 অ্যান্ড 120 কীভাবে করবো দেখো। তো 20, 80 আর 120কে লিখে ফেললাম, এটা 2 দিয়ে দেখো ডিভাইড হবে, মিনিমাম দুটো নাম্বার যেতে হবে 2 ডিজিট। ঠিক আছে, এখানে 20ও যায়, 80ও হয়, 120 হয়, তাহলে আমরা 2 দিয়ে করতে পারি প্রাইম নাম্বার, 2 দিয়ে করলে 10, এটা যদি আমরা 2 দিয়ে করে ডিভাইড তাহলে হয়ে যায় 40, এটা 2 দিয়ে করলে হয়ে যায় 60। ঠিক আছে, আবার 2 দিয়ে করছি, দেখো এটা 2 দিয়ে করলে 5, এটা 2 দিয়ে করলে 20, এটা 2 দিয়ে করলে হয় 30। ঠিক আছে, এটা 5 দিয়ে করছি, 5 দিয়ে করলে দেখো এটা হচ্ছে 1, এটা করলে হয়ে যায় 4, এটা করলে হয়ে যায় 6। আমি 2 দিয়েও পারতাম করতে, কিন্তু 5 দিয়ে করলাম, কারণ 5, 20 অ্যান্ড 30 প্রত্যেকটা নাম্বার 5 দিয়ে ডিভাইড করা যায়, তাই করলাম 5 দিয়ে। এবার দেখো এটাও আবার 2 দিয়ে যাবে, মিনিমাম দুটো নাম্বার বলেছি, 4 এবং 6 তো 2 দিয়ে ডিভাইড হয়, 2 দিয়ে করা যাবে, 1, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 3, 3 2 তে 6। তাহলে কি হলো আমাদের, ভালো করে খেয়াল করো, আমাদের হয়ে গেল 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এলসিএম ভালো করে খেয়াল করো, এলসিএম ইকুয়াল টু কী লিখবো আমরা, দেখো 2 ইন্টু, এ দেখো 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে কী লিখবো 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে ইন্টু করো কী হয় দেখা যাক, তাহলে ইন্টু করলে দেখো হয়ে যাবে 240। ঠিক আছে, তো এই সেভ শেখালাম, এলসিএমও শেখালাম, এবং কিছু ইম্পর্ট্যান্ট মেন্টাল ম্যাথও করে দিলাম। এগুলো ভালো করে ক্লাসটা বুঝে নাও, বুঝে নিয়ে কোশ্চেনগুলো লিখে বাড়িতে প্র্যাকটিস করো, পরে আরেকবার দেখে আমার সাথে মিলিয়ে নেবে। আবার কিছুদিন পর এই কোশ্চেনটা আরেকবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে মাথা ঢুকে যাবে আর ভুল হবে না। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক দেবে এবং বন্ধুদের শেয়ার করতে পারো। সবাই ভালো থাকবে, টাটা।